করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নাই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। জিকিরের মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বলবেন না সুবহানাল্লাহ? এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ আমলনামার থেকে সাফ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়, সাফ করে দেয়। ইউযহিবনার তরজমা কি? নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, ধ্বংস করে। মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। আল্লাহ, এর জন্য আমি অনেক সময় বলি, অনেকে আমরা গুনাহ করি। কেউ গাঁজা সেবন করি, মদ পান করি, ইয়াবা, সুদ ঘুষ হিনো, এমন কোন অপরাধ নেই করি না। এই অপরাধীরা অনেক সময় মনে করে আমি নামাজ পড়ে লাভটা কি, ফায়দাটা কি, আমার এই ওয়াজ মাহফিলে গিয়ে আমার লাভটা কি, আমি দাড়ি কাটি, আমি খারাপ কাজ করি, আমার ওয়াজ নসিহতের কাজটা কি? আসলে তুমি রুগী, তোমারই তো বেশি দরকার ওয়াজ নসিহতে আসা। হসপিটালে কারা ভর্তি হয়? তুমি রুগী মানুষ, তুমি তো হসপিটালে না আসো, চিকিৎসা করবো কার? তোমাকেই তো বেশি দরকার। অথচ বেয়াকুব বলি যেখানে চিকিৎসা হয় সেখানে যায় না। এরা অনেক সময় দাবি করে, ধারণা করে আমি এত গুনাহগার, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। অথচ তুমি গুনাহগার, তোমার বেশি বেশি আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার সাহাবারা, কারো বাড়ির দরজায় স্বচ্ছ পরিষ্কার এক ঝর্ণা যদি থাকে, প্রবাহিত ঝর্ণা, পরিষ্কার পানি, প্রবাহিত পানি, এই পানির মধ্যে, ঝর্ণা বিশিষ্ট পানির মধ্যে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা বললেন, না। ইয়া নবী আল্লাহ, 5 বার যদি কেউ স্বচ্ছ পরিষ্কার পানির মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বয়ান কতবার করব? যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবে, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটো বের হয়ে যাবে। এটার জন্য মনে মনে ভাববো, তারপর না, অটো। এটা মুমিনের সিফাত হওয়া চাই, এটা গুণ হওয়া চাই। নবী আলাইহিস সালাম নাম শুনবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি মুখের থেকে বের হয়ে যাবে। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করে দেওয়া। সরদার আলম আলাইহিস সালাতু বলেন, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি জোহরের নামাজ পড়ে, আসরের মাঝখানে কোনো কিছু গুনাহ কইরা ফেলায়, আসরের নামাজে দাঁড়াইবে, মাঝখানে কারবার শেষ। আবার আসর থেকে মাগরিবের মধ্যে কেউ যদি কোনো গুনাহ করে ফেলে, মাগরিবে দাঁড়াইবে, কথা নাই। আবার মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, থেকে আসর, থেকে আসর থেকে মাগরিব, থেকে সাফ করুন। আপনারা অবশ্যই মনে রাখবেন, অপবিত্র কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা প্রথম ফার্স্ট মনে রাখেন। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। মিসকাল যাররাতিন, যাররা বুঝেন তো? এই যে কাপড় নিগ্রামার পরে যে ঝাড়া মারলে রেণু রেণু দেখা যায়,
এর নাম জাররা। এখন বলেন তো কত সূক্ষ্ম, কত সরু, কত চেকন। এই জাররা পরিমাণ গুনাহ যদি কার আমল নামায় থাকে ওই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। কিন্তু এর জন্য জাররা পরিমাণ গুনার লোক প্রথম জান্নাতে যেতে পারবে না। তা আল্লাহ কি চান? আমার বান্দা যেন পুত পবিত্র অবস্থায় একেবারে সব পরিষ্কার অবস্থায় আমার কাছে আসে। এর জন্য আল্লাহ সব জায়গায় ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ। 1000 আমল নামা নেকি, 1000 গুনাহ সাফ। নামাজের দ্বারা গুনাহ সাফ। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। যত নেকির কাজ করবা মাঝখানে গুনাহ সব করিস। নাহলে আমরা জান্নাতে যাবো কিভাবে? সম্ভব না তো ভাই। কোন মানুষের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। তবে মনে রাখতে হবে, এই মাত্র আমি যে গুনাহ মাফের কথা বলছি এটা সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো তওবা। কবিরা গুনার জন্য শর্ত কি ভাই? আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ লজ্জিত হওয়া। এই পাগড়ি কো বলো তো তওবা অর্থ কি? এই পাগড়ি তওবা অর্থ, এই কেউ বলবেন না, বলো তওবা অর্থ কি? আরেকটা তুমি ওনার দিকে খেয়াল দিছো, আমি এর জন্য জিজ্ঞাসা করছি। বয়ানের মধ্যে 1 সেকেন্ডের জন্য ওদিকে খেয়াল দিলে বয়ান এই যে সামনে পড়ছো, তুমি ভালো ছাত্র, তোমার তো ভালো মুখস্থ করা উচিত ছিল। ভালো ছাত্ররা কোথাও বসে? আজকে বয়ানে যারা সামনে পড়ছেন এরা নিশ্চয়ই ভালো ছাত্র। কাজে প্রশ্ন করবো, জবাব দিবেন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসে। হ্যাঁ, তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা ভুল করছেন?